বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা কি জানো কি নিয়ে ব্লগটা? আসলে আমরা দীঘায় গেছিলাম। তাহলে চলো বেশি না কথা বলে দীঘায় ঘুরে আসি। তো এখন বাজে ভোর 5টা। তো দীঘায় যাওয়ার জন্য আমার মা আমাকে রেডি করছে। এবার চলে এলাম আমাদের কবরডাঙ্গাতে। এবার আমরা দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্যে। অবশেষে আমাদের বুক করা ট্যাক্সি চলে এলো। তো চলো এবার দীঘার জন্য বেরিয়ে পড়ি। যেহেতু আমি ভোরবেলা উঠেছি তাই ট্যাক্সিতে ঘুমিয়ে পড়লাম। অবশেষে আমার ঘুমটা ভাঙিল। ওয়াও, বাড়িটা কত সুন্দর লাগছে। অবশেষে আমরা চলে এলাম সাঁতরাগাছি রেল স্টেশনে। আমি তো আগে আগে ছুটছি ট্রেনে উঠবো বলে। চলো এবার উঠে পড়লাম ট্রেনে। আমি বসলাম জানালার দিকে। আমাদের ট্রেনের পাশ থেকে যখন অন্য ট্রেন যায়, আরে কি জোরে আওয়াজ হচ্ছিল, আমি তো ভয়ে বাবার কাছে চলে এসেছি। চলে গেলাম পেশা পিসি দাদার কাছে জানালার দিকে। কারণ ওই দিক থেকে বাইরেটা দেখা যাচ্ছে, এটা দেখতে কত সুন্দর। কিছুক্ষণ পর আমি আবার বাবার কাছে চলে এলাম। তো সের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম, আবার মাও ঘুমিয়ে পড়লো। যাই হোক, অবশেষে নেমে গেলাম দীঘায়। বাবরে কত লোক। এবার চলে যাব হোটেলের দিকে। হোটেলে যাওয়ার জন্য সবাই একটি গাড়িতে উঠলাম। অবশেষে আমরা উঠে গেলাম আমাদের হোটেলেতে। বাবরে কত বড় একটা হোটেল। চলো এবার বেরিয়ে পড়ি সমুদ্রে চান করার জন্য। রাস্তায় মা আর পিসিমণির হাত ধরে যাচ্ছিলাম। অনেক লোক তো, কোথায় হারিয়ে যাব, তাই হাত ধরে ধরেই যাই। আমাদের বাড়ির সবাই বলে আমাকে নাকি পিসিমণির মতন দেখতে। তোমাদের কি মনে হয় আমাকে পিসিমণির মতন দেখতে? তোমরা এটা কমেন্ট করে জানাও। ওয়াও, এবার চলে এলাম সমুদ্রের কাছে। সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, চলো সমুদ্রের দিকে যাই। অনেকক্ষণ স্নানের পর আমি বায়না ধরলাম আমার পা দুটো বালি দিয়ে ঢেকে দিতে। তাই বাবা পেশা পিসি আমার পাটা ঢেকে দিল। এবার বাবা আমাকে ব্যায়াম শেখাচ্ছিল আর মা রেকর্ডিং করে নিল। এবার আমি একা একা ব্যায়াম করছি। আমার ব্যায়ামটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার চ্যানেলটাকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে রিক্তা।
শেষে চলে গেলাম হোটেলে। সন্ধ্যাবেলা ব্যালকনি থেকে সামনের দিকটা কেমন লাগছে দেখো। এবার বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা। ওয়াও, কত সুন্দর জায়গা। মায়ের হাত ধরে পুরো জায়গাটা হাঁটলাম। এই খেলাটা খেলার জন্য আমি বাবার কাছে বায়না ধরলাম। বাবা আমাকে কিনে দিল। ইয়ে, খুব খুশি। আমাকে আর ফুদিয়ে উড়তে হচ্ছে না। এখানে এত হাওয়া, একা একাই উড়ে যাচ্ছে। শেষে আমরা বিরিয়ানি খেয়ে হোটেলে ফিরে এলাম। পরের দিন সকাল সকাল বেরিয়ে গেলাম মোহনার দিকে। একটু খিদে পাচ্ছিল, তাই একটু বিস্কুট খেলাম। মা আর বাবাও বেরিয়ে এলো। এবার এসে গেলাম মোহনার মাছ বাজারে। ওয়াও, মাছগুলো দেখো, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কত কি। চলে এলাম মোহনায়। একা একা খুব ভয় লাগছিল, তাই বাবার হাত ধরে হাঁটছিলাম। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। আবার চলে এলাম হোটেলে। বেরিয়ে গেলাম দীঘার সায়েন্স সিটি ঘুরতে। মায়ের হাত ধরে ভিতরের দিকে ঢুকে গেলাম। ওরে বাবা, এটা আবার কি অটোমেটিক ঘুরছে? এটা আবার কার হাত কে জানি। এবার চোখে পড়লো একটি ক্যাসিও। আমি তো খুব করে বাজিয়ে নিলাম। এবার আমি একটু হাওয়ায় বল উড়িয়ে নিলাম। আমি তো পারছিলাম না, তাই সবিক দাদার হাত ধরে ধরে একটু করে নিলাম। এটা কি ভাই, গার্লস প্যাডিং নাকি রে ভাই? জানো, আমার খুব মজা লাগছিল, তাই এক পা ঘুরা দিলাম। এবার হলো আসল মজা। আমরা ঢুকে গেলাম ভুলভুলাইয়াতে। আমরা তো রাস্তায় পাচ্ছি না যেখান দিয়ে বের হব। এবার বাবা একটা বুদ্ধি করলো, ফোনের টর্চ লাইটটা জ্বেলে দিল। এবার যেখানে যেখানে দরজা নেই, কাঁচের লাইট জ্বলছে। আর আমরা সহজেই বেরিয়ে এলাম। ওরে বাবা, বাবা বিশ্ববিদ্যালয়টা কি করছে? এত স্পিডে ছুটছে, পড়ে যাবে নাকি? আমার তো খুব ভয় লাগছে। এবার পেশা আমাকে একটু ব্যায়াম করে দিল।
আমার তো বেশ ভালোই লাগছে। অবশেষে এবার বাড়ি ফেরার টাইম। এখানে এসো, একবার সিটি মারো দেখি। বাবা, আরেকবার ভালো করে একবার মারো, ভালো করে। বাহ, সবাই ভাবছে আমি তো সিটি মারছি, কিন্তু না, আমি মুখ দিয়ে ট্রেন চাটছি। অবশেষে চলে এলাম রেল স্টেশনে। এই যে আসছে মা, পেশা বেশি দাদা। এটা আসছে আমার সৈকত দাদা। এবার মা বাবার হাতটা ধরলাম, বাড়ি চলে গেলাম, টাটা। এখন আমার বাড়ি ফেরার টাইম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।